এই বছর আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়েছে, সে খবর কি রেখেছেন? প্রতি বছর কোরবানি দিতে হয় একবার। অনেকেই জানেন না কি পরিমাণ সম্পদ বা টাকা থাকলে কোরবানি করা ওয়াজিব। কোরবানি ওয়াজিব হওয়ার পরেও অনেকে না জানার কারণে বা সদিচ্ছা না থাকার কারণে এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে বঞ্চিত হন। কি পরিমাণ টাকা বা সম্পদ থাকলে কোরবানি দিতে হবে সে ব্যাপারে ইসলামিক স্কলাররা সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। সহজভাবে বললে, পরিবারের খরচ মেটানোর পর নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলে কোরবানি ওয়াজিব হবে। কোরবানির ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিবাহিত হওয়ার শর্ত নয়। অধিকাংশ ইসলামিক স্কলাররা বলেছেন, চলমান বাজার দর অনুযায়ী কারো কাছে যদি 50,000 টাকার উপরে থাকে তাহলে সেটি নিসাব পরিমাণ সম্পদ। প্রাপ্তবয়স্ক, মানসিকভাবে সুস্থ, মুসাফির নয় এমন প্রত্যেক নরনারীর জন্য কোরবানি করা ওয়াজিব। 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তাদেরকে কোরবানি দিতে হবে। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজনে লাগে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাব কোরবানির হিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। হিজরি বছরের জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ এই 3 দিন কোরবানির পশু জবাই করা যায়। কোরবানির গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে একাধিকবার উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেছেন, তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসেও কুরবানির আবশ্যকতা ও ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং প্রতি বছর কোরবানি দিয়েছেন। ইবনে মাজাহের এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে।